আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। এখন শীতকাল চলছে, উইন্টার। আজকে আমরা যেটা করব, উইন্টার সম্পর্কিত কমপক্ষে ৮ টা ট্রান্সলেশন জানবো, যেটা জানাটা আমাদের খুব বেশি দরকার। এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় যেরকম আসে, প্লাস আমাদের ডেইলি কনভারসেশন এগুলো খুব বেশি দরকার। আমরা সবাই তো জানি উইন্টার মানে হচ্ছে শীতকাল। আবার আরেকটা বিষয়, উইন্টার আবার যখন ভার্ব হয় তখন মানে হচ্ছে শীত কাটানো, মানে শীত যাপন করা। আমি যদি বলি লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, মানে কি? মানে চলো আমরা মালয়েশিয়াতে শীত কাটাই বা শীতকে আমরা যাপন করি। ওকে, এইবার শীত সম্পর্কিত ৮টা ট্রান্সলেশন শোনেন। এবছর খুব শীত পড়েছে, ইংরেজি কি? এবছর খুব শীত পড়েছে, এটা ইংরেজি হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড দিস ইয়ার। তারপর বাইরে অনেক ঠান্ডা, এটা ইংরেজি আমরা কি বলবো? আমরা বলতে পারি ইট ইজ ফ্রিজিং আউটসাইড। ফ্রিজিং, ওকে, অনেক ঠান্ডাকে আমরা কি বলছি? ফ্রিজিং। একটা পরীক্ষায় প্রশ্নটা আসছিল, সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম। এখন আমাদের যেটা জানতে হবে, কনকনে শীত ইংরেজি কি? শোনেন, এটার ইংরেজি যেটা হবে আই বিগ্যান টু ট্রেম্বল ইন দ্যাট বাইটিং কোল্ড। তার মানে কনকনে শীত মানে হচ্ছে বাইটিং কোল্ড। তারপর আমার ঠান্ডা লেগেছে বা আমার সর্দি লেগেছে, এটার ইংরেজি কি? ইংরেজি হচ্ছে আই হ্যাভ কট কোল্ড। আই হ্যাভ কট কোল্ড। তার ঠান্ডা লেগেছে, এটা ইংরেজি কী হবে? হি হ্যাজ কট কোল্ড। তার মানে ঠান্ডা লাগা বা সর্দি লাগা, এটাকে আমরা বলছি কি? ক্যাচ কোল্ড। ওকে, পরে যদি বলি ঠান্ডায় লোকে কষ্ট পাচ্ছে, এটা ইংরেজি কী হবে? পিপল আর সাফারিং ফ্রম কোল্ড। পিপল আর সাফারিং ফ্রম কোল্ড। এইবার একটা প্রবাদ, কারো পৌষ মাস কারো সর্বনাশ। পৌষ মাস, শীত তো, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা ইংরেজি কী হবে? ন্যারো ফিডলস হোয়াইল দ্য রোম বার্নস। ন্যারো ফিডলস হোয়াইল দ্য রোম বার্নস। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, এক মাঘে শীত যায় না, এটার ইংরেজি কী হবে? এটার ইংরেজি হচ্ছে ওয়ান সোয়ালো ডাজন্ট মেক আ সামার। কী বলছি বলেন তো? ওয়ান সোয়ালো ডাজন্ট মেক আ সামার। আমি বিশ্বাস করি আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।